শ্রীলঙ্কা কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর বাংলাদেশে আর সৌদি আরব রিয়াদে যেই জায়গা থেকে আমরা ট্রাভেলিং করি, ঘোরাফেরা করি, কিন্তু আজকে ডেফিনেটলি বলতে আমি কিন্তু শ্রীলঙ্কা এয়ারলাইন্সে এসেছি, আই মিন কলম্বোতে। কিন্তু আমার কাছে একটা অন্যরকম ভালো লাগে কাজ করতেছে। আর মোটামুটিভাবে অনেকটাই সুন্দর, শান্তশিষ্ট দেখা যাচ্ছে। বাট আমি একটা গেট খুঁজতেছি ঢাকার, অ্যান্ড একটা অন্যরকমই লাগতেছে, বিশেষ করে মানে যা বলার কোনো ভাষা নেই। সবাই ধীরে ধীরে কিন্তু উঠে যেতেছে, কিন্তু আমি কিন্তু উঠতেছি না এখন, কারণ এখানে চেকিং হবে, কত কিছু হবে, ইত্যাদি ইত্যাদি। আর আমার প্ল্যানিং হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে দেখবো শ্রীলঙ্কাটাকে, কলম্বো এয়ারপোর্টটা। এই জন্য আমি কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি, কিন্তু মোটামুটি অনেকটাই ভালো লাগে কাজ করতেছে শ্রীলঙ্কা এয়ারপোর্ট অ্যান্ড কলম্বো এয়ারপোর্টটা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের খুবই সৌন্দর্যময় জায়গাগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন, যদিও এয়ারপোর্টটা একটু ছোটোখাটো, কিন্তু মোটামুটিভাবে অনেকটা ডিসিপ্লিন আছে। আমি খুবই ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখবেন। আর আমি মোটামুটি আপ টু 3 মিনিটের ভিডিওটা করব। অনেক সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে গুছিয়ে রাখছেন শ্রীলঙ্কা এয়ারপোর্টে। আর আমার আজকে হ্যাবিট হচ্ছে আমি একটা ভিডিও করবো, একটা ব্লগ করব তার জন্য। আর ব্লগের নেশাটা তো আমার সবসময়, ব্লগ না করে আমি থাকতে পারি না। সবাই সিরিয়াল ধরে উঠে যাচ্ছে, কিন্তু আমি এখনও পর্যন্ত ভিডিও করছি আপনাদের জন্য। সামনে একটা বিশাল আকার বৌদ্ধ মূর্তি, বাট এই মূর্তিটা জন্য ডেফিনেটলি বলতে আমি একটু ভিডিও করতেছি। সব জায়গাতে শ্রীলঙ্কা ল্যাঙ্গুয়েজ লেখাগুলো অনেক সুন্দর। টেলিফোন বুথও এখানে দেওয়া আছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর সাজানো গোছানোভাবে। আর একটু অন্যরকম ব্যতিক্রম লাগতেছে। অনেক ফরেনাররা মনে হয় এখানে মানে আসা যাওয়া করে আর কি, একটা ভালোভাবে কাজ করে। হ্যাঁ, অ্যারাইভের গেট। আর এখানে অনেকটাই সৌন্দর্যময় দেখা যাচ্ছে। সবাই কিন্তু একটা ব্যতিক্রম, রাইট? যারা যারা শ্রীলঙ্কা এয়ারপোর্টটা দেখতেছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন, কারণ এখানে যারা একবার হলেও আসছেন একটা করে কমেন্ট করবেন। আর এখানকার দেবদেবীদেরকে অনেকটাই মোটামুটিভাবে তারা করে। এই যে এই মূর্তিটার কথাই বলছিল, আমার কাছে অনেক ভালো লাগে কাজ করতেছে, বিশেষ করে সত্যি একটা অন্যরকম। আর নিচে যাওয়া যাবে না, কারণ নিচে গেলে আমি ইন্টারন্যাশনাল হয়ে যাবে। সো তার জন্য আমি আর নিচে গেলাম না। আর ব্লগটা বেশি লম্বা করতে চাই না, মোটামুটিভাবে অনেকটা সৌন্দর্য কাজ করছে আজকে আমার মাঝে। শ্রীলঙ্কা এয়ারপোর্ট অনেকটাই সৌন্দর্যময়, যা বলার বাইরে। আমার কাছে অনেকটা ভালো লাগছে আজকে যেভাবে ফ্লাইটটা করছি, এত সুন্দরভাবে তারা আমাদেরকে প্রেজেন্টেশন করছেন। বিমানের ভিতরে অনেকটা ভালো ভদ্রতাভাবে আমাদের সাথে তারা বিহেভিয়ার করেছেন, এবং তারা কোনো রকম কোনো ঝামেলা আমাদের সাথে করেননি। খাওয়া দাওয়া থেকে ধরে সব কিছুই একটা ভালো প্ল্যাটফর্মে করেছেন, একটা ভালো লাগা কাজ করছে। তাই আজকে ব্লগটা করে নিলাম আর কি। আর শ্রীলঙ্কা এয়ারলাইন্সের সম্বন্ধে একটু ভালো বললাম। আর যারা যারা ট্রাভেলিং করতে চান তারা প্রতিনিয়ত শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিট নিতে পারেন, অবভিয়াসলি। হ্যাঁ, আর যারা একটু বিলাসিতভাবে আসতে চান তাদের কিছু রমরমা মানে সব কিছু দেখা যায়, ভালো লাগে আর কি, এটা অন্যরকম বিষয়। মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে না? আর কারা কারা এই শ্রীলঙ্কা কলম্বো এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাতে ঘোরাফেরা করেছেন বা এখানে আসছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন। ইয়ারোলাই লঞ্চ এখানে ভালো লাগলো, সুন্দর, অন্যরকম কোনো ঝামেলা টামেলা নেই, ঝুল ঝামেলা ছাড়া এয়ারপোর্টটা অনেকটা সৌন্দর্যময়, জায়গা জুড়ে ঘিরে আছে। আর এখন আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে ঢাকা মোটামুটি ফ্লাইট ছেড়ে যাবে। আর অনেক মানুষই এখানে স্মার্ট হিরোইনরাও বসে আছে। সত্যি আমার কাছে এটা ভালো লাগে কাজ করতেছে। বাংলাদেশের থেকে একটু শান্তশিষ্ট বেশি, বাংলাদেশে একটু বেশি যেরকম একটু অন্যরকম থাকে, এখানে আর একটু ব্যতিক্রম। সো আমাদের বিমানটা ছেড়ে যাবে, এখন আর দেরি করবো না। ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবেন না, ইউটিউবে দেখে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।